সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটিবার জয় যীশু জানায়। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক চ্যানেলে বিভিন্ন ধরনের মানুষজন আসছে এবং তারা অনেক ধরনের প্রশ্ন করছে। যে সমস্ত ভাই বোনেরা আজকে খ্রিস্টের পথে আসছে এবং তাদেরকে প্রশ্ন করছে যে তোমরা কবে মুসলিম থেকে খ্রিস্টান হলে, আবার অনেকে জিজ্ঞেস করছে কবে তোমরা হিন্দু থেকে খ্রিস্টান হলে। এটা আমাদের কাছে একটা বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে অনেকেই তারা উত্তর দিতে পারছে না। কিন্তু বিশ্বাস করুন, এটা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সেই সমস্ত মানুষরা ধার্মিক থাকে তবেই তাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তাহলে আমরা উত্তর দেব কাদেরকে? যারা ধার্মিকতার অন্বেষণ করে। আসুন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশুকে গ্রহণ করি এবং আজকে আমরা জানবো যে খ্রিস্টান কারা, প্রকৃত খ্রিস্টান কারা। তাহলে আজকের প্রার্থনার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করি আর প্রভু যিশুর কাছে আমরা নিজেদেরকে তুলে ধরি। সকলের সঙ্গে থাকবেন আর প্রার্থনায় অংশগ্রহণ করবেন। আসুন চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা, সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আজকের এই দিনের জন্য, কারণ সুন্দর এই দিন প্রভু তুমি আমাদেরকে দিয়েছো, তার জন্য তোমাকে অশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যে সমস্ত ভাই বোনেরা আজকের এই সুন্দর দিন দেখতে পারেনি প্রভু, তাদের জন্য তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা করি। দয়াময় প্রভু যীশু, করুণাময় পিতা, তুমি তাদেরকে মুক্তি দান করো এবং তুমি তাদেরকে তোমার চরণে ঠাঁই দিও, যাতে তোমার সেবা করতে পারে, তোমার আরাধনা করতে পারে। এই ভয়ঙ্কর পৃথিবী, এই পাপের পৃথিবীতে আমরা যারা রয়ে গেছি প্রভু, আমরা যেন সৎ জীবন যাপনের মধ্য দিয়ে তোমার পবিত্র বাক্য অনুসার আমরা চলতে পারি এবং নিজেদেরকে পবিত্র সন্তান করে তোমার চরণে নিবেদন করতে পারি। যে বাক্য, ছোট বাক্যর মধ্য দিয়ে আজকে সন্তানদের কাছে আমি তোমার বাক্যকে বোঝাবো প্রভু, আমার ওষ্ঠাদার ব্যবহার করো, আমাকে আশীর্বাদ করো এবং যারা শুনবে তাদের কর্ণকে ব্যবহার করো। আমাদের মাঝে শয়তান দিয়াবল কখনো যেন কোনোভাবে কাজ না করে, তার জন্য তোমার কাছে সাহায্য ভিক্ষা চায়। হে দয়াময় প্রভু যীশু, করুণা নিধান, তুমি আমাদের প্রত্যেকে সহায় হও, প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে ধরে রাখতে পারি এবং তোমাকে বিশ্বাস করতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। আজকের আমরা এসেছি প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার এবং আমরা প্রার্থনা করি যেন প্রভু যীশু আমাদের প্রত্যেকজনকে তার দয়া, তার করুণা ও তার ভালোবাসা দিয়ে আমাদের সবাইকে একটা নতুন জীবন দান করে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকের আমরা এসেছি প্রকৃত খ্রিস্টান কারা এবং খুব ছোট পবিত্র বাক্য নিয়ে এসেছি। এই বাক্য আপনারা সবার কাছে শেয়ার করবেন। যারা নতুন তাদের সকলকে আহ্বান করে ঈশ্বরগৃহের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এবং যারা আমাদের এই বাক্যগুলোকে পছন্দ করে থাকেন, তো আপনাদের সবার কাছে একটু ভালোবাসা, লাইক, কমেন্ট এবং শেয়ার চাই আমরা, যাতে আপনারা সকলের কাছে শেয়ার করতে পারেন, পৌঁছে দিতে পারেন এই বাক্যগুলো যে প্রকৃত খ্রিস্টান কারা। আসুন আমরা পবিত্র বাইবেল থেকে আমরা জানতে শিখি যে আমাদের পবিত্র বাইবেল আমাদেরকে খ্রিস্টান এই নাম উপাধি কিভাবে দেওয়া হয়েছে বা আমরা কোথা থেকে পেয়েছি। প্রিয়জনেরা, আজকের দিনে আমরা দেখতে পারি যে অনেক মানুষ আজকে খ্রিস্টের সন্তান হয়েছে, দীক্ষা নিয়েছে, চার্চে যাচ্ছে, মণ্ডলী যাচ্ছে, প্রার্থনা করছে, কিন্তু আমরা সুস্থ হতে পারি না, আমরা আমাদের প্রার্থনা প্রভুর কাছে রাখতে পারি না, আমাদের লোকের কাছে কথা শুনতে হয়। আর আমরা যারা দীক্ষা নিই, আমি কিছুদিন আগে একজনকে জিজ্ঞেস করছিলাম, বাবু তুমি পবিত্র পথে উঠেছো, যিশুকে চিনেছো, আচ্ছা বলো যিশুকে। আর তার মুখে কোনো উত্তর নেই। সবে সবে খ্রিস্টান হয়েছে, তারা কে জন্ম থেকে হয়তো বাপ্তিস্ম পেয়েছে, কিন্তু তারা সংস্কারের মধ্য দিয়ে নিজেদেরকে তৈরি করেছে। তো দেখলাম যে তার কাছে উত্তর নেই, অথচ তারা প্রভুকে গ্রহণ করেছে। যিশুকে আমরা জানি না, যিশু আমরা জানি না, খ্রিস্টকে আমরা জানি না। তাহলে যিশু খ্রিস্ট কে আমাদের সবাইকে জানতে হবে। তাই যিশু খ্রিস্টের কথা আমাদের মাথায় রাখতে হবে। যারা আমরা খ্রিস্টান, প্রকৃত খ্রিস্টান নিজেদেরকে আমরা দাবি করি যে আমরা খ্রিস্টান, আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, তাহলে আমাদের খ্রিস্টান এই বাইবেলে কত জায়গায় দেওয়া আছে। তো আমরা যদি বাইবেলে দেখি তাহলে আমরা ভালোভাবে দেখতে পারবো যে পবিত্র বাইবেলে আমাদের খ্রিস্টান নামটি মানে পবিত্রভাবে তিন জায়গায় লেখা আছে, তিন জায়গায় উল্লেখ করা হয়েছে যে খ্রিস্টান, এই খ্রিস্টান নামটা তিন জায়গায় উল্লেখ করা হয়েছে। আমাদের জানতে হবে প্রথম পিতর তার 11 অধ্যায় 26 পদে,
যখন প্রেরিতরা কার্য করছিল এবং সমস্ত মানুষরা দেখছিল যে যিশুর মতন তারা কাজ করছে, তাদের আচার ব্যবহার সুন্দর, তখন তারা কি করেছে, সেখানে আন্তিওখিয়াসে তারা প্রথম খ্রিস্টান নাম উপাধি তারা দেয়। অর্থাৎ খ্রিস্টকে বিশ্বাস করে যারা এগিয়ে চলেছে তারা খ্রিস্টান। তো আমরা যদি দেখতে পারি প্রেরিত 11 অধ্যায় 26 পদ, এবং আমরা যদি দেখি 26 থেকে আবার 28 পদে, আবার আমরা যদি দেখি প্রথম পিতর তার 4 অধ্যায় 16 পদ, এই 3টে জায়গায় খ্রিস্টান নামটা উল্লেখ করা হয়েছে। সারা বাইবেলে এই 3 জায়গায় খ্রিস্টান নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমরা যে আজকে সবাই খ্রিস্টান, আমাদের জানতে হবে বাইবেলে কত অংশে খ্রিস্টান নামটা দেওয়া হয়েছে, খ্রিস্টের কথা আমাদেরকে বলা হয়েছে। তো আমরা এই খ্রিস্টিয়ান এই নামটা আমাদের মানে বাইবেলে কোন কোন অংশে দেওয়া আছে আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা এটা জানালাম, এবং আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে আমরা খ্রিস্টান হিসাবে আমাদের চলাফেরা, আমাদের আচারবিধি কিভাবে হবে। কারণ আমরা সবসময় মনে করি যে আমরা আমাদের চলাফেরার মধ্যে দিয়ে আমরা খ্রিস্টকে অনুসরণ করছি। না, আপনাদের সবাইকে জানতে হবে, অনেক সময় আমাদের বাড়িতে আমরা কি করি, যখন খুব অভাবে থাকি, খুব কষ্টে থাকি, আর হয়তো টালির বাড়ি, অ্যাজবেস্টারের বাড়ি, আমরা হয়তো আইসক্রিম বিক্রি করি, আমরা চপ বিক্রি করি, আমরা দিন আনি দিন খাই প্রত্যেক দিন, কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস ছিল, প্রভুর নামে বাড়িতে প্রার্থনা রাখা, প্রভুর নামে রবিবার করে গির্জায় যাওয়া, মণ্ডলীতে যাওয়া, প্রভুর নাম করে ধূপ মোমবাতি দেওয়া, প্রভুর নামে মানুষকে প্রচার করা। যখন আমরা জানতে পারলাম যে প্রভু যিশু আমাকে অনেক দিয়েছে, আমার অ্যাজবেস্টার বাড়ি থেকে বা আমার টালির বাড়ি থেকে আজকে আমি উন্নত হয়েছে, আজকে আমার ছাদের বাড়ি হয়েছে, আজকে আমার স্বামী খুব ভালো জীবনযাপন করছে, আমার ছেলে মেয়ে চাকরি করছে, আমার ঘরে টেপ, টিভি, রেডিও, ফ্রিজ, ড্রেসিং টেবিল, তারপরে আমাদের ওয়াশিং মেশিন, আমাদের মাইক্রোওভেন, বিভিন্ন জিনিস ভরে গেছে। আমরা বিভিন্ন জায়গায় আমার ছেলে মেয়েকে ক্যারাটেতে দিয়েছি, আমরা ড্রয়িংয়ে দিয়েছি, আমরা টিউশনিতে দিয়েছি, আমরা নাচে দিয়েছি, আমরা গানে দিয়েছি, এবং দেখা যাচ্ছে আমরা এগুলো করতে করতে প্রভু যিশুর এই পবিত্র পথকে আস্তে আস্তে ভুলে যেতে আরম্ভ করেছি। আপনার নাম হয়তো চার্চে লেখা থাকতে পারে, আপনার নাম হয়তো মণ্ডলীতে লেখা থাকতে পারে, আপনার নাম হয়তো কোনো প্রচারকের কাছে লেখা থাকতে পারে, আপনি হয়তো কোনো মণ্ডলীর একজন সদস্য হয়েছেন দীক্ষা স্নাতর মাধ্যমে বা বাপ্তিস্মের মাধ্যমে বা অঙ্গীকারের মাধ্যমে বা পবিত্র জলের মাধ্যম দিয়ে প্রভুকে স্বীকার করে। কিন্তু আজকে যখন আপনার দুঃখ কষ্টের কথা প্রভুকে জানাতে 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 প্রভু আপনাকে যখন অনেক দিয়ে দিয়েছে, প্রভু যখন আপনাকে অনেক করে দিয়েছে, তখন আমরা কি করলাম, আমরা সেই প্রভু যিশুকে আস্তে আস্তে ভুলে যেতে আরম্ভ করলাম। আমরা মণ্ডলী ছেড়ে দিলাম, আমরা চার্চ ছেড়ে দিলাম, আমরা প্রার্থনা সভা ছেড়ে দিলাম, আমরা ব্যস্ত হয়ে পড়লাম স্বামীকে কি খাবে কি পড়বে, আমরা ব্যস্ত হয়ে পড়লাম যদি আজকে আমি মাছ কিনতে না যাই, বা আজকে যদি আমি মাংস কিনতে না যাই, বা আজকে যদি আমি সবজি কিনতে না যাই, বা আজকে যদি আমি অফিসে না যাই, তাহলে হয়তো আমার এই কাজটা থাকবে না। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে এইভাবে কিন্তু আমরা খ্রিস্টান হয়েছি, কিন্তু আমরা এই সব কাজকর্মের চাপে পড়ে আমরা কিন্তু আস্তে আস্তে প্রভুর পথ থেকে সরে যাচ্ছি। আর প্রভু যিশু কি বলে, ধন্য তারা যারা আমার পিতার বাক্য সকল পালন করে। পিতার বাক্য কোথায় লেখা আছে? পবিত্র বাইবেলে লেখা আছে। তাই পবিত্র বাইবেলে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে মানতে হবে। রবিবার দিন বিশ্রাম করিয়া, অনেকে শনিবার পালন করে, তাহলে রবিবার বা শনিবার পবিত্র বলিয়া মান্য কর। এবং পবিত্র বাইবেল আমাদের একথাও বলে 7টা দিনই পবিত্র। ফলত আমরা একটা দিন যেন প্রভুকে দিই এবং সেখানে আমরা প্রার্থনা করি, গান করি, প্রভুকে সময়, আমরা প্রভুর কাছে যাই, প্রার্থনা করি, এবং আমি যেন প্রভুকে সময় দিতে পারি, প্রভু যেন আমাকে সময় দিতে পারে। এই সময় আপনার জীবনে হয়ে উঠবে প্রভু যিশুর প্রকৃত আশীর্বাদ এবং দয়া। কিন্তু আমরা যখন প্রার্থনা করতে থাকি, আমরা যখন প্রার্থনা করি, করতে করতে আমরা যখন অনেক কিছু পেয়ে যাই, তখন সেই অনেক কিছুর মধ্যে আমরা যখন আস্তে আস্তে ঢুকে পড়ি, তখন আমাদের জীবন থেকে প্রভুকে আস্তে আস্তে আমরা কি করি, সরিয়ে দিতে আরম্ভ করি। প্রভুকে আস্তে আস্তে আমাদের জীবন থেকে অনেক দূর সরিয়ে দিই। এর ফলে কি হয়, আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। শুধু নামে খ্রিস্টান হলে হবে না, শুধু গির্জায় গেলে হবে না, আমাদের প্রভু যিশুর আচার বিধিগুলোকে মেনে নিতে হবে। আন্তিওখিয়াসে যখন পিতররা গেছিল, তখন তাদের ব্যবহার ছিল খ্রিস্টের মতো।
তখন তাদের ব্যবহার ছিল খ্রিস্টের মতন মানুষকে উদ্ধার করা। মানুষের মধ্যে ব্যবহার, আমাদের আচার ব্যবহারে মোটেই তুষ্টিকর বা সন্তুষ্টজনক ব্যবহার হয় না। আপনি মণ্ডলী করেন, আপনি যখন মণ্ডলী করেন, আরেকটা দিদিভাই মণ্ডলী করে, আরেকটা দাদাভাই মণ্ডলী করে, একটা ফাদার মণ্ডলী করে, একটা পাস্টার মণ্ডলী করে, একটা প্রচারক মণ্ডলী করে, কিন্তু আমরা কেউ কাউকে ভালোবাসি না। তাহলে এরা কিন্তু প্রকৃত খ্রিস্টান নয়। যখন আমরা কাউকে ভালোবাসবো, খ্রিস্টের আচার ব্যবহারগুলো যখন আমাদের জীবনে আসবে, তখনই কিন্তু আমরা খ্রিস্টের সন্তান হব। যখন খ্রিস্টের মতন আমরা কথা বলতে শিখবো, খ্রিস্টের মতন আমরা ভালোবাসতে শিখবো, তখন আমরা খ্রিস্টান হব। যখন আমরা মণ্ডলীর আজ্ঞা সকল পালন করব, যখন আমরা মণ্ডলীর মধ্যে সমস্ত খ্রিস্টের আচার ব্যবহারগুলোকে ব্যবহার করব, তখন আমরা প্রকৃত খ্রিস্টান হব। খ্রিস্টান মানে এই নয় আপনি দীক্ষা পেয়ে গেলেন আর প্রভুকে সময় দিচ্ছেন না। আপনাকে অফিসে যেতে হচ্ছে, আপনাকে কাজে যেতে হচ্ছে, অথচ প্রভুকে আপনি সময় দেন না, প্রভুকে দশমাংশ দেন না, প্রভুর কাছে প্রার্থনা করেন না, বাইবেল পড়ার প্রয়োজন মনে করেন না, আপনি গান করতে চান না, তাহলে আপনি প্রকৃত খ্রিস্টান হলেন কি করে? যে সমস্ত মানুষরা মনে করে আমি অঙ্গীকার নিতে পারিনি, আমি দীক্ষা নিতে পারিনি, আমি প্রভুর পথে চলবো কি করে, আমি কি খ্রিস্টান না? হ্যাঁ, আপনি খ্রিস্টান যদি আপনি প্রভুর আজ্ঞা সকল পালন করেন। প্রভু যিশু কি বলছে? ধন্য তারা যারা আমার পিতার আজ্ঞা সকল পালন করে। তাহলে আমরা যদি প্রভু যিশুর প্রকৃত বাইবেলকে ব্যবহার করি, ক্ষমা করা, ভালোবাসা, মানুষের কাছে এগিয়ে যাওয়া, সাহায্য করা, কোনো কিছু ধার দিলাম সেটাকে না চাওয়ার জন্য, ঈশ্বরের জ্ঞান দিলাম, ঈশ্বরের বাক্য দিলাম, মানুষকে আমার সর্বশক্তি দিয়ে আমি সেবা করলাম। অনেক মানুষ কি হয়, খেয়ে দে, আজকে অনেক লোকজন এসছে বাড়িতে, আমি সবাইকে পরিবেশন করলাম, আজকে আমি সবাইকে খাওয়া দিলাম, আজকে আমি খুব ক্লান্ত, আজকে আমার মণ্ডলী যাওয়ার প্রয়োজন নেই, আমি যাব না, আমার ঘরে প্রচুর কাজ। এই হয়েছে প্রথম পিছিয়ে যাওয়া। আমরা যখন পিছিয়ে যাই, প্রভুর আজ্ঞাকে আমরা উল্লঙ্ঘন করি, আমরা প্রভুর আজ্ঞাকে মানি না, আমরা প্রভুকে যখন সময় দিতে পারি না, প্রভুর কাছে যখন পৌঁছাতে পারি না, তখনই মনে করবেন আপনি কিন্তু প্রকৃত খ্রিস্টান নয়। খ্রিস্টান তারা যারা প্রভুর বাক্য অনুসারে চলে, খ্রিস্টান তারা যারা প্রভুর বাক্যকে মেনে চলে। আমরা যদি দেখি মথি, একটু দেখবো আমরা পবিত্র বাইবেল থেকে, যদি আমরা দেখি মতি তার 6 অধ্যায় 31 থেকে 33 পদ, আর সেই 31 থেকে 33 পদে প্রভু যিশু আমাদেরকে কি বলছে? শুধু আমাকে নয়, আমাদেরকে সবাইকে প্রভু যিশু কি বলছে একটু আমরা ভালো করে শুনবো। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রা তো এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার জন্য রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। কত সুন্দর বলেছে, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া হইবে। তাহলে বলছে আজকের যে কি খাবো, কি পরবো আর কি করব, এগুলো নিয়ে চিন্তা করো না। স্বর্গস্থ পিতা জানে আজকে তোমার জীবনে টাকার দরকার, স্বর্গস্থ পিতা জানে তোমার মুখে আহার দরকার, স্বর্গস্থ পিতা জানে। তাহলে তুমি যদি প্রভু যিশুকে প্রসন্ন করো, তার আজ্ঞা সকল পালন করো, প্রভু কি জানে না আমার এই সন্তান না খেয়ে আছে? প্রভু কি জানে না তাই তিনি কি চোখটা বন্ধ করে রেখেছেন? না প্রিয়জনেরা, আমাদেরকে খ্রিস্টান হতে গেলে আজ্ঞা সকল পালন করতে হবে, তবে আমরা হয়ে উঠবো প্রকৃত খ্রিস্টান। নামধারী খ্রিস্টান হলে হবে না যে আপনি প্রত্যেক দিন কোথায় যাচ্ছেন? গির্জায় যাচ্ছেন, আপনি প্রত্যেক দিন সৎ জীবন যাপন করছেন, এতেও কিন্তু আমরা খ্রিস্টান নয়। আপনি প্রকৃতভাবে আপনি প্রত্যেকটা মানুষের জীবনে কার্যকারী করছেন সৎভাবে, তাতেও কোনো কাজ হচ্ছে না। আপনি প্রকৃত খ্রিস্টান না, কারণ খ্রিস্টান হতে গেলে আজ্ঞা পালন করতে হবে। এই আজ্ঞার মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যেগুলোকে আমরা আমাদের জীবন থেকে আস্তে আস্তে সরিয়ে দিই। অনেক মানুষ বলে যে আমি গির্জায় জান্নাতে কি আছে, আমি সৎ কাজ করছি, কিন্তু সৎ কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা মুক্তি পাবো না। শুধু খ্রিস্টান হওয়া নয়, আমাদের জীবনে মুক্তি পাওয়ার ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কথা। ঈশ্বর কিন্তু আমাদের জীবনে আমাদের সৎ কাজের জন্য কিন্তু আমাদেরকে মুক্তি দেয়নি। আমরা সৎ জীবন যাপন করছি বলে আমাদেরকে মুক্তি দেয়নি। আমাদেরকে খ্রিস্টান হতে হয়েছে একটাই কারণে, আমরা যিশুর মতন সৎ হতে পারবো, আমরা যিশুর মতন সৎ কাজকর্ম করতে পারবো, আমরা যিশুর মতন পিতার আজ্ঞা সকল পালন করতে পারবো, মানুষকে ক্ষমা করতে পারবো, ভালোবাসতে পারবো। কিন্তু আজকালকার মণ্ডলীগুলোর মধ্যে দেখা যায় না। এমনকি যারা মণ্ডলী পরিচালনা করে তাদের মধ্যে একটা হিংসাজনক শয়তান বিরাজমান করছে। একটা শয়তান তাদের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে। কিভাবে আমি সমস্ত মণ্ডলীর চার্চগুলোকে বন্ধ করব, কিভাবে প্রচারকদেরকে দমন
করব, কিভাবে আমি আমার মধ্যে সব সন্তানদেরকে শুধু রাখবো। আমি বলবো ওই মণ্ডলী ভালো না, সেই চার্চ ভালো না, ওই জায়গা ভালো না, সেই জায়গা ভালো না, তোমরা নাচ করছো, তোমরা গান করছো, তোমরা আনন্দ করছো, এগুলো ভালো না, আমি এগুলো বন্ধ করব। তার মানে আপনি ঈশ্বরের আজ্ঞা পালন করছেন না। আপনি একাই মনে করছেন আমি পুরো ধান ক্ষেতটা একাই আমি চাষ করব, একাই ধান কাটবো। কখনো হয় না। প্রভু যিশু বলছে প্রচুর ফসল, কিন্তু কাটার লোক কম। তাহলে আপনি একা মানুষ, আমি করলে হবে? আমি গির্জা চালাবো, আমি মণ্ডলী চালাবো, আমি প্রচার করব, আমি গান করব, আমি ডাপলি বাজাবো, আমির মধ্যে কিছু নেই। ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের ভয় আপনার জীবনে থাকা দরকার। ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের ভয় আপনার মধ্যে যদি থাকে, তবে আপনি স্বর্গরাজ্যের অন্বেষণ করতে পারবেন। প্রিয়জনেরা, আমরা যখন প্রার্থনা করি, আমরা যখন আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে রাখার চেষ্টা করি, আপনাকে জানতে হবে আমি কি প্রকৃত খ্রিস্টান, নাকি আমি স্বার্থ চারিত্রের জন্য, আমার স্বার্থের জন্য আমি শুধু প্রভু যিশুকে ডেকে যাচ্ছি। আপনার ভাইকে আপনি ক্ষমা করেননি, আপনার বোনকে আপনি ক্ষমা করেননি, আপনি মণ্ডলীর একজন পাস্টার হয়ে আপনি আপনার সন্তানদেরকে ক্ষমা করেননি, আপনি মণ্ডলীর একজন ফাদার হয়ে আপনি অনেক ভাই বোনদেরকে ক্ষমা করতে পারছেন না, আপনি একজন প্রচারক হয়ে আপনি সমস্ত ধার্মিক মানুষদের উপর অত্যাচার করছেন, আপনি একজন ধার্মিক ব্যক্তি হয়ে আপনি সাধারণ মানুষগুলোকে সরিয়ে দিচ্ছেন। যারা আপনাকে অর্থ দিচ্ছে, যারা আপনাকে টাকা দিচ্ছে, তারা আপনার কাছে নয়নের মণি, ধোয়া তুলসী পাতা। এইভাবে চললে আপনি ফসল কাটার লোককে পাবেন কোথায়? কে আপনাকে সহযোগিতা করবে? আপনি যখন চোখ বন্ধ করবেন, তখন কি আপনার মনে ভয় থাকবে না যে আপনি কোথায় যাবেন? আপনি যখন চোখ বন্ধ করবেন, আপনার কি মনে হয় না আপনার ওই মণ্ডলী দায়িত্ব নেওয়ার জন্য আরেকজন ওখানে কেউ এসে উপস্থিত হবে? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কোনো জিনিস কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। যেমন ঘড়ির কাঁটা দাঁড়ায় না, যেমন মানুষের মুখের বাক্য বন্ধ হয় না, তেমনি কোনো মানুষ মারা গেলেও তাদের জায়গা অমনি স্টপ হয়ে থাকবে না, চলতে থাকবে। কোনো জিনিস কারোর জন্য আটকে থাকে না। তা প্রিয়জনেরা, খ্রিস্টান হতে গেলে খ্রিস্টের আচার বিধিগুলোকে আমাদের মানতে হবে। খ্রিস্টান হতে গেলে খ্রিস্টের আচার ব্যবহারগুলোকে আমাদেরকে পালন করতে হবে, তবে আমরা হয়ে উঠবো প্রকৃত খ্রিস্টান। তো আমাদের প্রভু যিশু কত সুন্দর বলেছেন, তিনি দয়া ও বিশ্বাসের মধ্যে দিয়ে আমাদেরকে কি করেছেন? আমাদেরকে মুক্তি দিয়েছেন। তার দয়া ও বিশ্বাসের মধ্যে দিয়ে আমাদের মুক্তি দিয়েছেন। যারা বিশ্বাসেরকে, প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদেরকে মনে করতে হবে এফেসীয় তার 2:8 এফেসীয় তার 2:8 যারা আমরা প্রভুকে বিশ্বাস করি, তিনি কি বলছেন? এফেসীয় 2:8 আমরা একটু দেখবো। এফেসীয় তার 2:8 সেখানে প্রভু যিশু কি বলছে একটু আমরা ভালো করে শুনবো। যাদের কাছে পবিত্র বাইবেল আছে 386 নম্বর পৃষ্ঠা 8 পদে কি বলছে? কেননা অনুগ্রহ ও বিশ্বাস দ্বারা আমাদের পরিত্রাণ পাইয়াছি, এবং ইহা তোমাদের হইতে নয়, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। অর্থাৎ আমরা বিশ্বাসের দ্বারা আমরা মুক্তি পেয়েছি, তবে এটা আমাদের জন্য নয়, এটাই ঈশ্বর আমাদের প্রতি কি করেছে? দয়া করেছে। আমরা বিশ্বাস করছি যে প্রভু তুমি আমাকে দেবে, অথচ আমার বিশ্বাসের পেছনে লুকিয়ে আছে হিংসা, লোভ, লালসা। প্রভু যিশুর দয়া যদি না হয়, আমরা কিন্তু কোনো কিছু পাবো না। তাহলে আমরা কিরকম খ্রিস্টান? আপনি বিশ্বাস করছেন যে আজকে আমি মণ্ডলী চালাবো, খুব দারুণ প্রার্থনা হবে। অবশ্যই প্রচুর লোক এসছে, প্রচুর মানুষ সেখানে বিশ্বাসী হয়ে এসছে, আপনিও বিশ্বাসী হয়েছেন, অথচ আপনার মধ্যে রাগ, ক্রোধ, লোভ রয়েছে, এবং এগুলো ঈশ্বরের বিরুদ্ধে। ঈশ্বরের আজ্ঞার মধ্যে আপনি মেনে চলেন না। আপনি সিস্টেম চালাচ্ছেন, আপনি ঈশ্বরকে চালাচ্ছেন, ঈশ্বর আপনাকে চালাচ্ছে না। ফলত কি হচ্ছে? ঈশ্বর যতক্ষণ দয়া না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পরিত্রাণ নেই। আমরা যদি প্রথম যোহন তার 1:12 দেখি, আমরা যদি প্রথম যোহন তার 1:12 দেখি, সেখানে কি বলছে আমরা একটু দেখব। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই লোককে যাহারা তাহাকে নামে বিশ্বাস করেছিল, তাহাকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আবার বলছি, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই লোককে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দান করিলেন। অর্থাৎ যারা যতজন তাকে কি করলো? বিশ্বাস করলো। আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনার সেই বিশ্বাসের প্রতি ঈশ্বরের দয়া থাকা দরকার, তবে আপনি খ্রিস্টান। আপনার প্রতি ঈশ্বর তখনই দয়া করবেন যখন আপনি প্রকৃত খ্রিস্টান হবেন। আর প্রকৃত খ্রিস্টান হতে গেলে কি করতে হবে? আপনাকে যে দীক্ষায় নিতে হবে এর কোনো মানে নেই।
আপনাকে বাপ্তিস্ম নিতে হবে, খ্রিস্টপ্রসাদ গ্রহণ করতে হবে, দীক্ষা মানে বা হস্তার্পণ নিতে হবে, এমন কোনো ব্যাপার না। আপনি যদি ঈশ্বরের আজ্ঞা সকল পালন করেন, ক্ষমা করেন, ভালোবাসেন, মানুষকে কাছে টানেন, নিজের অতিরিক্ত জিনিস কাউকে দিয়ে দেন, দশমাংশ কোনো মানুষকে দান করেন, এগুলো সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছা। আর আপনি যদি এই ইচ্ছাগুলো পালন করেন, ঈশ্বর আপনাকে নিশ্চয়ই আব্রাহামের কোলে একদিন রাখবে। কিন্তু আপনি ঈশ্বরের ইচ্ছাই পালন করেন না, অথচ খ্রিস্টান নামে আপনি দীক্ষা নিচ্ছেন, বাপ্তিস্ম নিচ্ছেন, হস্তার্পণ নিচ্ছেন, অন্তিলেপন নিচ্ছেন, বিবাহ সংস্কার নিচ্ছেন, সবকিছু নিচ্ছেন, কিন্তু কোনো কাজ আপনার জীবনে হচ্ছে না। তো প্রভু যিশুর দয়া যদি আমাদের প্রতি না হয়, প্রভু যিশুর দয়া যদি আমাদের প্রতি না আসে, তাহলে আমরা কোনোভাবে পরিত্রাণ পাবো না। যদি আমরা তীত দেখি, তীত তার 3 অধ্যায় 5 পদ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনাদের জন্য। আমি বলছি যে খ্রিস্টান কারা। তীত তার 3 অধ্যায় 5 পদে কি বলছে? তখন তিনি আমাদের কৃত ধর্মকর্মের হেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনরুত্থানের স্নাত ও পবিত্রতার নবীনকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। অর্থাৎ আমার সৎ কাজকর্ম, আমার ধর্ম অনুসারে কিন্তু ঈশ্বর আমাকে পরিত্রাণ দিচ্ছে না। অনেক মানুষ জীবনে ধর্ম করছে, আমিও করছি, কিন্তু আমার মধ্যে যদি ক্ষমা না থাকে, আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, এখন তো চারিদিকে চলছে। আমি সেদিনকে একজন মুসলমান ভাই বোনের একটা বক্তব্য শুনছিলাম, দাদা ভাই বলছিলেন যে আমাদের মুসলিমকে আমরা মনে করি যে আমাদের মুসলিম ধর্মটা হচ্ছে আমাদের শান্তির ধর্ম, কিন্তু হিন্দু আর মুসলিমদের মধ্যে শুধু শুনছি গালাগালি ছুটছে ফেসবুকের মধ্যে, ওকে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে। এটা কি পরিচয় হচ্ছে যে আমরা কিরকম প্রকৃত মুসলিম? আমার ওনাকে স্যালুট করতে ইচ্ছা করলো যে তিনি মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, আমার কাছে বড় কথা নয়। এই যে উনি আধ্যাত্মিকতার মধ্য দিয়ে বলতে চাইলেন যে আমরা গালাগালি দিচ্ছি, অথচ 3 বেলা নামাজ 5 বেলা নামাজ পড়ছি, অথচ ঈশ্বর ঠাকুরকে ডাকছি বা আল্লাহকে ডাকছি, এতে আমাদের কি লাভ হচ্ছে? তাহলে মেইন জায়গাটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা পালন করা, নিজেকে সৎভাবে প্রকৃত মানুষের কাছে তুলে ধরা। আপনি মনে করছেন আমি খ্রিস্টান, দাদা ভাই আমি খ্রিস্টান, আমি 4 বার বাইবেল পড়ছি, আমি 5 বার বাইবেল পড়ছি, আমি জল খাচ্ছি, তেল নিচ্ছি, আমি এই পাস্টারকে মানি, আমি ওই ফাদারের কাছে যাই, আমি গির্জায় যাই প্রত্যেক মুহূর্ত। আর এখানে কি বলছে? ধর্ম অনুসারে নয়, সৎ কাজকর্মের মধ্য দিয়ে নয়। তীত তার 3 অধ্যায় 5 পদ পড়বেন, ধর্ম অনুসারে নয়, কাজকর্মের মধ্য দিয়ে নয়, বিশ্বাসের মধ্য দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ দেন। সেই বিশ্বাস তখনই আসে যখন একটা মানুষকে ক্ষমা করে, ভালোবাসে, তার মধ্যে বিশ্বাস তখনই সৃষ্টি হয়। কারণ সে নিজেই ঈশ্বরকে বিশ্বাস করে, অথচ ক্ষমা করে না। যে বিশ্বাস করে তার মধ্যে ক্ষমা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আর দান দেওয়ার ব্যাপার আছে। কিন্তু যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে না, ঈশ্বরের আজ্ঞা কি? তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করিবে, কেবল তারই সেবা করিবে। পরিষ্কার করে বলছে, তুমি পিতা মাতাকে সম্মান করবে, রবিবার দিন বিশ্রাম করিয়া তাহা শুদ্ধভাবে পালন করবে, পিতা মাতাকে সম্মান করবে, নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, পরস্ত্রীতে লোভ করবে না, পরের দ্রব্যে লোভ করবে না, ইত্যাদি ভাবে ঈশ্বর আমাদের কাছে কিছু আজ্ঞা তুলে ধরেছে। আমরা যদি এগুলো করতে পারি, তবে তো আমরা প্রকৃত খ্রিস্টান হব। খ্রিস্টান হওয়া মানে এই না আপনি দীক্ষা পেয়েছেন, আপনি রোজ গির্জায় যাচ্ছেন, এই জন্য কিন্তু আপনি প্রকৃত খ্রিস্টান নয়। প্রকৃত খ্রিস্টান আপনি প্রত্যেক দিন গির্জে যাচ্ছেন, মানুষের সঙ্গে আপনার ভালো ব্যবহার নেই, আপনি প্রত্যেক দিন মন্ডলী করছেন, প্রত্যেক দিন বাইবেল পড়ছেন, খাতা কলম নিয়ে টিভির সামনে বসে পড়ছেন, আপনি যেই প্রচারককে পছন্দ করেন, যেই প্রচারকের কথা আপনি শুনে থাকেন, সেই প্রচারককে আপনি ধোয়া তুলসী পাতা মনে করছেন, অথচ আপনার মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, ক্ষমা নেই। এমনকি যেই প্রচারক প্রচার করছে, সেই প্রচারকের মধ্যে পর্যন্ত ক্ষমা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। তাহলে কিভাবে আজকে তারা প্রচার করবে? কিভাবে তারা এগিয়ে চলবে? প্রিয়জনেরা, খ্রিস্টের সন্তান হতে গেলে, প্রকৃত খ্রিস্টান হতে গেলে আপনারা এই আজ্ঞা সকল পালন করুন। আমার দৃঢ় বিশ্বাস প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবে এবং সৎ জ্ঞান বুদ্ধি দেবে। আবার দেখা হবে নিশ্চয়, এবং আমরা আরো বাক্য নিয়ে আসবো। প্রকৃত খ্রিস্টান আমরা যদি হতে পারি, তাহলে ঈশ্বরের আজ্ঞা পালন করতে হবে। গির্জায় গেলে হবে না, শুধু রোজ ধূপবাতি মোমবাতি দিলে হবে না, ঈশ্বরের আজ্ঞা সকল পালন করতে হবে, তবেই তো আপনারা প্রকৃত খ্রিস্টান হবেন। পৃথিবীর যে কোণা থেকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক,
বা আরো অন্যান্য ধর্মের মানুষরা হোক, যে ঈশ্বরের আজ্ঞা পালন করবে সেই প্রকৃত খ্রিস্টান। আর খ্রিস্টকে বিশ্বাস যারা করে, ঈশ্বর তাদেরকে পরিত্রাণ দেয়, মুক্তি দেয়। তাই প্রিয়জনেরা, ঈশ্বরের পথে আমাদেরকে চলতে হবে, ঈশ্বরের পথে আমাদেরকে থাকতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। তাই আমাদের প্রত্যেকজনকে মনে করতে হবে, বিশ্বাসের দ্বারাই কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। প্রথম যোহন তার 1:12 আমাদের বলেছেন। সকলেই ভালো থাকবেন। আরো বাক্য নিয়ে, আরো কথা নিয়ে আপনাদের মাঝে আসবো। এই ছোট ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন। সকলে সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন। সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যিশু জানাই।